ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার পড়ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অবশ্যই সমস্ত চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে পড়তে চলেছি টেন্স বা ক্রিয়ার কাল। লেটস হ্যাভ এ লুক। টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকে টেন্স বলে, অর্থাৎ কোনো কাজ, দ্যাট মিন্স অ্যান অ্যাকশন, কখন সংঘটিত হয় বা ঘটে, হয়েছিল বা ঘটেছিল, কিংবা হবে বা ঘটবে, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। বেসিক্যালি আমরা টেন্সকে তিনটে ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, অ্যান্ড ফাইনালি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এইবার আমরা প্রত্যেকটা ভাগের বা ক্লাসিফিকেশনের আমরা ডেফিনেশনস এবং তার এক্সাম্পলসে আসব, এবং তারপর প্রত্যেকটা ভাগকে আমরা আবারও চারটে করে ভাগে ভাগ করব। নাম্বার ওয়ানে আমরা পাচ্ছি প্রেজেন্ট টেন্স। বর্তমানকালে কোনো কাজ বা অ্যান অ্যাকশন কখন সংঘটিত হয় বা ঘটে, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। নাম্বার টু, পাস্ট টেন্স। অতীতকালে কোনো কাজ মানে হচ্ছে অ্যান অ্যাকশন কখন সংঘটিত হয়েছিল বা ঘটেছিল, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট টেন্স বলে বা অতীতকাল বলে। এক্সাম্পল, আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। তো নেক্সট আমরা চলে আসবো প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনে। প্রেজেন্ট টেন্সকে আমরা বেসিক্যালি চারটে ভাগে ভাগ করব। একটুখানি দেখে নেব। দেখো, প্রেজেন্ট টেন্স নাম্বার ওয়ানে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কাল। নাম্বার টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বা ঘটমান বর্তমান কাল। নাম্বার থ্রি পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান কাল। অ্যান্ড ফাইনালি আমরা পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। এরকম করে আমরা প্রত্যেকটা টেন্সের, দ্যাট মিন্স পাস্ট এবং ফিউচার টেন্সের আমরা